হাতে গোনা আর কয়েকটা দিন দেরি। তারপরে দুর্গাপূজা শুরু হয়ে যাবে, বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা। তো হচ্ছে গিয়ে আমি এখন হচ্ছে ছাদে আসছি কাপড় শুকা দিতে। এখন তো বিকেল হয়ে গেছে। এই সময় আসছি ছাদে কাপড় শুকা দিতে। সারাদিন খুব রৌদ্র ছিল, সেজন্য মানে কাপড় ধোয়ারও সময় হয়নি, বা ধুলেও আরকি রেখে দিয়েছিলাম অনেক টাইম। তারপরে আমি ছাদের কাপড় আসছি মেলতে। তো কাপড়গুলো ওয়ালের উপরে দিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে খুব জোরে বাতাস চলছে। তো এই বাতাসে যদি তারে দেই তো সব কাপড় পড়ে যাবে, হুক দিলেও থাকবে না। তো সেজন্য আমি কাপড়গুলো এখানেই মেলে দিচ্ছি। তো মেলে দেওয়া হয়ে গেলে তারপরে আমি আবার কালকে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে দেখো আমাদের তো মন্দির তৈরি হচ্ছে। তো মন্দিরটা দেখো কাজ চলতেছে খুব তাড়াতাড়ি। কালকে ছাদে ঢালাই হবে। তো ছাদের থেকে কাপড় নিয়ে নিচে নেমে এসে দেখি বাচ্চারা খেলা করছে। তো আমি চলে গেলাম ঘরে আমার কাপড়গুলো রাখতে। তো আমাদের ঘরটা একটু কোণার দিকে, সেজন্য অন্ধকার। তো লাইনও নেই। তো কাপড়গুলো বিছানায় রেখে বাইরে বাড়ি চলে গেলাম। তো বাইরে গিয়ে দেখি এগুলো পাথর এনেছে। কালকে ছাদ ঢালাই হবে। তো কালকে আবার নতুন করে ছাদ ঢালাইয়ের ভিডিও দিব। তো বাচ্চারা খেলা করছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে